My dear student, welcome to your favorite channel, English Learning Assam. মই আজি তোমালোকৰ অনলাইন ক্লাছৰ দ্বিতীয় পাঠটো আৰম্ভ কৰিবলৈ ওলাইছো। আজি তোমালোকৰ যোৱা ক্লাছত হৈ যোৱা অৰ্থাৎ পাৰ্ট 1ত হৈ যোৱা টেন্সৰ বিষয়ে আমি পঢ়াবলৈ আৰম্ভ কৰিম। ঠিক আছে, তো টেন্সৰ আমি অলৰেডি আমি কি পঢ়িছিলো, টেন্সৰ বিষয়ত পঢ়িছিলো কি টেন্স কি, ক্ৰিয়াৰ সময়কে টেন্স বুলি কোৱা হয়, টেন্স কেই প্ৰকাৰ এইটো পঢ়িছিলো। টেন্সৰ ভাগ কেইটা আসলে কি প্ৰেজেন্ট টেন্স, ফাৰ্ষ্ট টেন্স এণ্ড ফিউচাৰ টেন্স। তাৰপিছত আমি পঢ়িছিলো প্ৰত্যেকটো টেন্স আকৌ কেইটা ভাগত ভাগ কৰা হৈছে, সেই ভাগবিলাকৰ বিষয়েও আমি আলোচনা কৰিছো। গতিকে আজি আমি পঢ়িম এই টেন্সৰ গঠন, মানে হোৱাট ইজ দ্য ষ্ট্ৰাকচাৰ অফ টেন্সেছ এজ পাৰ ৰুল। ওকে, সো আজি মই প্ৰথমতে প্ৰেজেন্ট টেন্সটো লওঁ। প্ৰেজেন্ট টেন্সৰ আমি ভাগ কেইটা পাইছিলো কি কি, প্ৰেজেন্ট ইনডিফিনিট, প্ৰেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্ৰেজেন্ট পারফেক্ট টেন্স আৰু প্ৰেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গতিকে দেখা প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্ৰেজেন্ট টেন্সৰ গঠনটো কেনেকুৱা হয়, ফৰ্মেশন ষ্ট্ৰাকচাৰটো কেনেদৰে হয়। নাম্বাৰ 1 দেখা প্ৰেজেন্ট PRE প্ৰেজেন্ট SENT প্ৰেজেন্ট ইনডিফিনিট indefinite or simple present tense or simple present tense. Now you see formation or structure, গঠন প্ৰণালী। গঠন অসমীয়াতে লিখো গঠন। এটার গঠনটা কি হবো, S প্লাস M V প্লাস O প্লাস এক্সটেনশন ই এক্সটি দিলু। ইয়াতে চোৱা S মানে কি বুঝাইছে, S হল সাবজেক্ট মানে উদ্দেশ্য। সাবজেক্টটো কি আছিলে, সাবজেক্টটো আমি কি পাইছিলো, S ফর সাবজেক্ট। সাবজেক্টৰ বিষয়ে কি পাইছিলো যে সাবজেক্টবিলাক কি কি ইংৰাজী, অসমীয়া যেনেকৈ মই আছিল, ইয়াতে হ'ব আই, তাৰপিছত হ'ব উই, তাৰপিছত ইউ, ইয়াতে ইউ হ'ব, নেক্সট হ'ব হি, শি, ইট, নেম, এনি নেম, আৰু এটা হ'ব দিস। এই ইংৰাজীত এইকেইটাকে কি বুলি কোৱা হয়, সাবজেক্ট বুলি কোৱা হয়। তাৰপিছত আমি লিখিছিলো কি সাবজেক্টটো বুজি পালা। সাবজেক্ট তেতিয়াহ'লে কি হ'ব, আই, উই, ইউ, হি, শি, ইট, নেম আৰু দে। আই মানে মই, উই মানে আমি, বহু বছৰ বুজাইছে, ইউ মানে তুমি বা তোমালোক বা আপুনি, ইয়াতে তহঁত বা তোমালোক, এইটো বহু বছৰ বুজাইছে, বা আপোনালোক। হি মানে তেওঁ, ল'ৰা হলে হি হয়, জানাই তোমালোকে। সি ছোৱালী হলে সি হয়। এইটো হল ইট মানে এইটো বা এইজন বা এইখন বুজায়। নেম এনি নেম, যিকোনো নাম হ'ব পাৰে, যেনেকুৱা ৰোহিত হ'ব পাৰে, পূজা হ'ব পাৰে, আব্দুল হ'ব পাৰে, তাৰপিছত দ্য কেট হ'ব পাৰে, দ্য মাংকি হ'ব পাৰে। ওকে, দে মানে সিহঁত, এইটো বহু বস্তু আছে। চ' দিজ আৰ দি সাবজেক্ট। তো তোমালোকে এইটো কথা আমি বেলেগ টেন্সত আৰু নকওঁ, এই সাবজেক্টটো গোটেইতে একেই হ'ব। গোটেই টেন্সে যি আমি 12টা টেন্স পঢ়িম, গোটেইখিনিতে সাবজেক্ট একে হ'ব। নেক্সট আহিল কি এম ভি মানে এম ফৰ মেইন মানে মেইন যিটো মানে আচল যিটো ভাৰ্বৰ সেইটো। ভি ফৰ ভাৰ্ব, ভাৰ্ব মানে ক্ৰিয়া। তো তোমালোকে এম ভি মানে মেইন ভাৰ্ব। আমি মেইন ভাৰ্ববিলাক কি কি পাইছিলো, পুরোখিনি মুছি দিছো। চোৱা সাবজেক্টটো মুছি দিছো, সাবজেক্টটো মুছি দিও। মেইন ভাৰ্ব আমি কি পাইছিলো, চোৱাচোন মেইন ভাৰ্বখিনি আমি যেনেকৈ এইটো ধুনীয়াকৈ মুছি দিয়া হৈছে। মেইন ভাৰ্বটো আমি কি পাইছিলো, যেনেকুৱা ৰাইট, WRITE, রাইট মানে কি লিখা,
এইটো হল মেইন ভার্ব এইটো এমবি মিন্স ইয়াকে বুঝা হৈছে তাৰ পিছত ৰিড আৰ ই এ ডি ৰিড ৰিড মানে পঢ়া আমি যে পঢ়ো দ্যাট ইজ কল ৰিড তাৰ পিছত প্লে পি এল এ ওয়াই প্লে মানে লিখে সরি খেলা প্লে মানে খেলা খেলা যে আমি যিকোনো খেলা খেলিলে ইয়াক প্লে বুলি কয় তোমালোকে এইটো মোৰ আকৌ তোমালোকে অলপ চাবা দেই এইটো কিন্তু পি মোৰ ইংৰাজীৰ হেৰিটো টানা আখৰতে মেক্সিমাম হৈ যায় গতিকে এইটো পি আৰু পাই যাবা তো এইটো এইখিনি হল কি মেইন ভার্ব গতিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত মেইন ভার্বৰ ফর্মটো বহাব লাগিব বুজি পাইছা মেইন ভার্বৰ ফর্মটো যেটো থাকে দ্যাট ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স নেক্সট হল অবজেক্ট ও ফর অবজেক্ট আমি এইখিনি মুছি দিছো মেইন ভার্বটো বুজি পালা পাইছা বুজি ঠিক আছে এনেকুৱা বহুত আৰু মেইন ভার্ব আমি পাম বা তোমালোকৰ যদি কোনোবা আমাৰ সরকারি কিতাপই হোক বা যিকোনো গ্রামার এখন লবা তাতে ধুনীয়াকৈ পাই যাবা মেইন ভার্বৰ বিষয়ে আচ্ছা তাৰ পিছত হল কি তোমাৰ ও ফর অবজেক্ট অবজেক্ট কোনখিনি অবজেক্ট হয় যিকোনো অবজেক্ট বুলি কোৱা হয় যেনেকুৱা এইটো সাবজেক্ট আমি সে ধৰা আই মেইন ভার্বটো দিলু কি প্লে আই প্লে ফুটবল এইটো ল'ৰা মানুহে খেলে দেই ছোৱালীও আজিকালি খেলে ফুটবল ওকে এই আই প্লে ফুটবল এই ক্ষেত্ৰত এই ফুটবলটো হ'ব কি অবজেক্ট ও আমি অবজেক্টটো শর্টকাট ওরে বুঝাইছো ওকে অবজেক্ট ফুটবল বা তোমালোকৰ দে eat bread 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 মানে রুটি ইহতে রুটি খায় বুঝছে ইহতে রুটি খায় এইবিলাক হল কি ইয়াতে ব্রেডটো হল কি ব্রেডটো হল তোমাৰ অবজেক্ট বুজি পাইছে নে ব্রেডৰ বিষয়ে আমি বুজি পালো এতিয়া এক্স ডি হল কি এক্সটেনশন এটা এক্সাম্পল এক্সটেনশন কোন আকৌ ইয়াক কমপ্লিমেন্ট বুলি কোৱা হয় আমি যে বাক্যৰ সাবজেক্ট ভার্ব আৰু অবজেক্টৰ বাহিৰেও যদি বাক্যত কিবা লিখা দ্যাট ইজ কল এক্সটেনশন অসমীয়াত কোৱা হয় অবশিষ্ট অংশ তেনেকুৱা এটা উদাহৰণ দিছো উই গো টু স্কুল we go to school on foot foot মানে ভৰি আমি এটো সাবজেক্ট এটো মেইন ভার্ব এইটো হ'ব কি এটো एक्चुअली প্রিপজিশন এইটো টু স্কুল হল অবজেক্ট এই ওয়ান ফুট তো কি হ'ব তোমালোকৰ এই ওয়ান ফুট তো হ'ব এক্সটেনশন ক্লিয়ার ঠিক আছে সো মই ভাবো যে কি তোমালোকে এইটো বুজি পাইছা গঠনটো বুজি পাইছা নেক্সট হ'ব আমি কৰিম ইয়াৰ কিছুমান টিপস তোমালোকক মই কৈছিলো যে এই টেন্স বিলাক পঢ়োতে কিছুমান টিপস জানিব লাগিব এনবি দি লিখো এনবি মানে জানানে এনবি মানে নোটা ভেন এনবি দিলো এটো এনবি আমি এনে টোকা বুলি কওঁ টোকা এই টোকাখিনি কিন্তু তোমালোকৰ কাৰণে ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট এই টোকাখিনি তোমালোকৰ মনত ৰাখিবই লাগিব এই টোকাটো হল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ থাৰ্ড পাৰসনত সিঙ্গুলাৰৰ ভাৰ্বৰ লগত এস বা ইএস যোগ হ'ব কি কৈছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ ভাৰ্বৰ টেন্সৰ থাৰ্ড পারসন সিঙ্গুলাৰৰ লগত কি হ'ব এস বা ইএস যোগ হ'ব কি হ'ব টোকাটো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ নাম্বার 1 প্রেজেন্ট ইন লিখি দিছো প্রেজেন্ট ইনডিফিনিট
ইনডিফিনিট টেন্সৰ কিছুমানে সিম্পল প্ৰেজেন্ট বুলিও লিখিব পাৰা টেন্সৰ থাৰ্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন নাম্বাৰৰ এম ভিৰ লগত মানে এম ভি মানে কি মেইন ভাৰ্বৰ লগত তোমালোকে কিবা হ'ব লাগিব মেইন ভাৰ্বৰ লগত এস বা ই এস যোগ দিব লাগিব ঠিক আছে এই টুকাটো তোমালোকে জানিব লাগিব আৰু আমাক যিবিলাক কাৰেক্ট টেন্স কৰিব আহে সেই কাৰেক্ট টেন্সত কিন্তু ইয়াৰ পৰা এটা সমস্যা প্ৰায়ে পৰীক্ষাত সুধে বুজি পাইছে এইটো এটা সমস্যা প্ৰায়ে পৰীক্ষাত এটা কিন্তু দিব ভেৰি ইম্পৰ্টেণ্ট ফৰ ইয়ৰ এক্সামিনেশ্যন ঠিক আছে তোমালোকে মই বহুত প্ৰেক্টিছ কৰাম পাই যাবা এতিয়া এটা নতুন এটা হেৰি চোৱা বুজি পাইছা এইখিনি এতিয়া আমি এটা নতুন বস্তু প্ৰেজেন্ট হেৰিত টেন্সৰ গোটেইখিনি টেন্সত আমি জানিব লাগিব সেইটো হ'ল কি এইটো তিনিটা খুঁটি টি এন পি এই তিনিটা খুঁটিৰ বিষয়ে জানিব লাগিব টি এন পি তিনিটা খুঁটি এই তিনিটা খুঁটি যদি আমি ভালকৈ জানো টেন্সৰ তেতিয়াহ'লে এই খুঁটি তিনিটাৰ বিষয়ে ভালকৈ জানিব লাগিব টি ফৰ টেন্স ওকে টেন্স ফাৰ্ষ্টতে তোমালোকে জানিব লাগিব যে কাৰেক্ট টেন্স কৰোঁতে তোমালোকৰ প্ৰথমতে জানিব লাগিব যিটো সেন্টেন্স আমাক দিয়া থাকিব সেই সেন্টেন্সটো কোনটো টেন্সত আছে বুজিলা কোনটো টেন্সত আছে সেইটো প্ৰথমতে আমি জানিব লাগিব নেক্সট হল এন ফৰ অলপ মই হিন্টস তোমালোকক দিছিলোঁ নেকি দেখাচোন দিছো এন ফৰ নাম্বাৰ মানে বচন অসমীয়াত আমি ইয়াক কি বুলি কওঁ বচন এই বচন আকৌ টু টাইপস নাম্বাৰ 1 সিঙ্গুলার ইয়াতে লিখি দিও দেখা যাব কি জানি দেখা পাবা সিঙ্গুলার আর এইটো হল কি প্লুৰেল ওকে আৰু এই this is known as person P E R পার্সন মানে তোমার কি হবে ব্যক্তি অ্যাকচুয়ালি কিন্তু টেন্সর বলিকে আমি কি বলি কও পুরুষ ইয়াক আমি কি বলি কও পুরুষ হইছে বা ব্যক্তি বা পুরুষ এই তিনিটা মতে আমি টেন্সর কিন্তু আমাৰ ফরমেশন খিনি লিখিব লাগিব মই তোমালোকৰ এটা এক্সাম্পল দি চাও কি হয় এটা এক্সাম্পল দিও as per TNP মতে মই এক্সাম্পল এটা দিছো কিন্তু তোমালোকে কিন্তু এই যে যেটো এনবিটো দিছো এনবিটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এইটো লাগিব ঠিক আছে এতিয়া আমি টিএনপি মতে এটা হেৰি দিম এটা হেৰি লও এক্সাম্পল লও আৰু কেনেকৈ হাউ ক্যান উই রাইট the structure of present indefinite tense as per TNP মতে আমি কেনেকৈ ইয়াৰ স্ট্ৰাকচাৰ খিনি লিখো এটা মই উদাহৰণ দিলো তোমালোকে বুজি পাবা ঘৰত আৰু বেলেগ ভাৰ্ব লৈ তোমালোকে ঘৰত প্ৰেক্টিছ কৰিবা তেতিয়াহ'লে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সটো তোমালোকৰ মনত গোটেই জীৱন জুৰি থাকি যাব আৰু তোমালোকে বেছি মোৰ ক্লাছটো কৰি মনোযোগেৰে যদি শুনা ঘৰত কৰিব নালাগে মই গ্যাৰান্টি দিছো 10 পৰা 20 মিনিট মান নিজে যদি পঢ়া তোমালোকৰ আহি যাব ওকে সো টিএনপি মতে আমি কি লিখিম টেন্সৰ গঠন লিখিম ঠিক আছে তেতিয়াহ'লে টিএনপি আমি কি কৰিছিলো টিএনপি কি কৰিছিলো টি ফৰ টেন্স আমি টেন্সটো কি লৈছো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স লৈছো ওকে প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স লৈছো আৰু এন তো আমাৰ কি লাগিব এন তো কি লিখিব লাগিব সিঙ্গুলার নাম্বার আৰু ইফালে লিখিব লাগিব প্লুৰেল নাম্বাৰ
প্লুৰেল নাম্বাৰ ওকে আৰু এই পি হল পি ফৰ পাৰ্সন হল পাৰ্সনটো হল 3 টাইপস তলত লিখিলি এই পাৰ্সন 3 টাইপস নাম্বাৰ 1 ফাৰ্স্ট পাৰ্সন FIRST ফাৰ্স্ট পাৰ্সন আমি ইয়াক শর্টকাট কৈ কেনেকৈ লিখো শর্টকাট এনেকৈ লিখিব আমি লিখিম ফার্স্ট এনেকৈ শর্টকাট লিখিম ফার্স্ট পার্সন ওকে নেক্সট আমি পার্সন আৰু এটা ভাগ কি পার্সনৰ আৰু এটা ভাগ হল কি সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনক আমি লিখিম সেকেন্ড পার্সন সো and last one is third 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 person এই থার্ড পার্সনটা আমি লিখিম 3DRD দিলে থার্ড হবে ওকে সো দিস আর দি পার্সন TNP বিষয়ে তোমালোকে গম পালা প্রথমতে টি ফর টেন্স টেন্স তো কি আমি কি টেন্স পড়ি আছিলো আমি পড়ি আছিলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গতিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ গঠনটো কি হ'ব আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ গঠনটো কি পাইছিলো সাবজেক্ট প্লাস এমভি মানে মেইন ভার্ব কওঁতে তোমালোকে এস নকৈ সাবজেক্ট বুলি কোৱা আৰু এটো এম ভার্ব এমভি নকৈ মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন অফ কমপ্লিমেন্ট কওঁতে সম্পূৰ্ণটাই কবা তেতিয়াহ'লে আমি টেন্সটো এই গঠন মতে হে কৰিব লাগিব তাৰপিছত নাম্বাৰটো এটা সিঙ্গুলাৰ হয় নে প্লুৰেল হয় এইটো সিঙ্গুলাৰ প্লুৰেলত আমি চোৱা সাবজেক্ট খিনি সিঙ্গুলাৰ প্লুৰেলত কি হয় এটোৰ বিষয়ে চোৱা সাবজেক্ট খিনি সিঙ্গুলাৰ প্লুৰেলত এনেকৈ আমি লিখিম সাবজেক্টটো সিঙ্গুলাৰ প্লুৰেলত লিখিম প্ৰথমতে লিখিব লাগে আচ্ছা সাবজেক্টটো প্ৰথমতে লিখিব লাগে পার্সন লিখিব লাগে ঠিক আছে তাৰপিছত সিঙ্গুলাৰ নে প্লুৰেল সিঙ্গুলাৰ তাৰপিছত প্লুৰেল ওকে বুজি পাইছে নে দেখা এটা হল পার্সন তাৰপিছত সিঙ্গুলার প্লুৰেল পালো পার্সনৰ আমি ভাগ পাইছো কি আচ্ছা এটোৰ পার্সনৰ ফার্স্ট পার্সনত কি হয় সাবজেক্ট কি আই তার মেইন ভার্ব যদি আমি সে দ্বারা রিড ললো READ রিড মানে পড়া এই ভার্ব লৈছো তেতিয়াহ'লে মেইন ভার্বটো আমি রিড লিখিম আমি সাধাৰণতে কি পঢ়ো আই রিড এ বুক কিতাপহে পঢ়ো আমি মানে কিতাপ পঢ়ো তেতিয়াহ'লে ইয়াৰ প্লুৰেল হ'ব চাইছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বাৰৰ হেৰিত সাবজেক্ট হল কি আই এই আইৰ প্লুৰেল হ'ব কি উই রিড ভার্বটো রিড উই রিড এ বুক ওকে উই রিড এ বুক নেক্সট সেকেন্ড পার্সনত কি লিখিম ইউ রিড এ বুক ইয়াতে লিখিম ইউ রিড এ বুক নেক্সট থার্ড পার্সনত আমি লিখিম কি রাজু দিল একটা নামে দিল এনি নাম ঠিক আছে রাজু রিড এ বুক দেখা মই কিন্তু ইয়াতে একটা ভুল কৰিছো মই এনবিত লিখিছিলো এনবিত কি লিখিছিলো যে থার্ড পার্সন সিঙ্গুলাৰৰ ভাৰ্বৰ লগত কি হ'ব এস বা ইয়াত যোগ হ'ব ইয়াতে আমি কি রিড ভার্বৰ লগত কি হ'ব এস যোগ হ'ব গতিকে রাজু রিডস এ বুক তাৰপিছত প্লুৰেলত হ'ব কৈ দে রিড এ book okay so this is say formation of present indefinite tense as per TNP tense number person এনেকৈ যদি তোমালোকে আৰু ভিন ভার্ব দি ঘৰত ট্রাই কৰা তেতিয়াহ'লে তোমালোকে এইটো টেন্সৰ হেৰিটো টেন্সৰ যেটো গঠন এটা তোমালোকৰ ব্ৰেইনটোত একেবাৰে সোমাই যাব তেতিয়া ভুল নহব ঠিক আছে
আমি তেতিয়াহ'লে আৰু এটা এক্সাম্পল লৈছোঁ প্ৰেজেন্ট টেন্সৰ তেতিয়াহ'লে আমি কি গঠনটো কি কৰিলোঁ গঠনটো হ'ল কি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন কেতিয়াবা দিব লাগে থাকে কোনো বাক্যত আৰু কোনো বাক্যত আকৌ নাথাকে গতিকে এইটো এখানে মেইন পার্ট নহয় অবশিষ্ট অংশ বুলিয়ে কোৱা হয় সো আৰু এটা ভাব লৈছে কি ভাব লম সে ধৰা গো ভাব গো মানে কি গো মানে যোৱা কলৈ যোৱা মই অলপ আগতে মার্কেট লৈ সরি স্কুলে দিছিলো এটা আমি মার্কেট লৈ দিয়া বুলি কম এজ পার টিএনপি মতে আমি এটা গো ভার্বৰ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ গঠন লিখি ওকে দেখা গো ভার্ব ললে এটা কি লিখিব লাগিব ফার্স্ট লিখিব পারসন PRSON পারসন দেন লিখিব লাগিব সিঙ্গুলার দিস ইজ কি নাম্বার সিঙ্গুলার দেন লিখিব লাগিব কি প্লুরাল প্লুরাল মানে বহুবচন এইটো ঠিক আছে এইখিনি কথা আমি লিখিলো তো ইয়াতে প্ৰথমতে কি লিখিব লাগিব ফার্স্ট পারসন পারসন দিলেও হয় ওপৰত যেটো লিখিছো আই দিছো যদি দিয়া অসুবিধা নাই সিঙ্গুলার আমি কি ভার্বটো কি লিখিছো গো আমাৰ ফর্মুলাটো কি আছিল as প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আমি এক্সটেনশনটো এই বাক্যটো নলওঁ ইয়ালৈকে লওঁ ওকে মেইন ভার্ব তেতিয়াহ'লে আমাৰ ফার্স্ট পারসন সিঙ্গুলাৰৰ সাবজেক্ট হয় কি তোমালোকে জানা আই ধুনীয়াকৈ আই এটা লিখি দিয়া আই গো টু এই যে সাবজেক্ট ভার্ব আই গো টু মার্কেট দিলো মার্কেট মানে জানা MAR কে মই যে কৈছিলো যে তোমালোকে যদি টেন্স না জানা তেতিয়ালৈকে ইংৰাজী তোমালোকৰ কোনো সেন্স নাথাকিব ওকে এই যে চাইছা আমি যে ইংৰাজী টেন্স পঢ়িছো টেন্সত আমি গো ভাৰ্বৰ অৰ্থ জানিলো মার্কেটৰ অৰ্থ জানিলো এনেকৈ আমি আৰু বহুত অৰ্থ জানিব পাৰিম ঠিক আছে আই গো টু মার্কেট নেক্সট ইউ রাইট হিয়ার উই গো টু মার্কেট কিয় লিখিলো এইটোৰ আমাৰ জানো আমি জানো যে এইটোৰ হল সিঙ্গুলাৰত আই এইটোৰ প্লুৰালত তুই হ'ব বাকিখিনি সেম খালি তোমাৰ হেৰিটো চেঞ্জ হ'ব নাম্বাৰ সেকেন্ড পারসনত কি হ'ব সেকেন্ড পারসনত সাবজেক্ট তোমালোকে জানাই মই কেইবাবাৰ কৈছো ইউ গো টু মার্কেট ওকে ইউ গো টু মার্কেট ইয়াতো কি হ'ব সেম হ'ব হলেও ইংৰাজীত সেমে হয় আমি অসমীয়াতে বুজিব লাগে এইটো একবচন বুজাইছে এইটো বহুবচন বুজাইছে ইউ গো টু মার্কেট ওকে মার্কেট ঠাইখনে মাজত অলপ হাইফেন দি তলত লিখিব পাৰা থার্ড পারসন কি হ'ব থার্ড পারসনত হ'ব থার্ড পারসনত তাতে কি লিখিছিল রিনা লিখিছিল ইয়াতে হি দিও হি একে যিকোনো এটা দিলে হি গো আমি কি কৰিছিলো এনবি মন কৰিবা থার্ড পারসন সিঙ্গুলাৰত কিন্তু তোমালোকে মন কৰিব লাগিব থার্ড পারসন এনবিতে লিখিছিলো থার্ড পারসন সিঙ্গুলাৰৰ মেইন ভাৰ্বৰ লগত এস বা ইয়াৰ যোগ হ'ব এতিয়া আমাৰ এই যে গো ভার্ব আছে গো ভার্বৰ লগত ইয়াৰ যোগ হয় মই তাতে দিছিলো এস যোগ হোৱা ইয়াতে দিলো ইয়াৰ যোগ হোৱা তোমালোকে চিন্তা কৰিব নালাগে মই কেইটামান প্ৰয়োজনীয় সচৰাচৰে ব্যৱহাৰ হোৱা কেইটামান ভার্ব তাত এস হ'ব নে এস হ'ব তাৰো এটা টেবুল মই তোমালোকক দি দিম ওয়েট কৰা তোমালোকে অলপ ধৈৰ্য ধৰা পাঠবিলাক শুনি থাকা তোমালোকৰ লাইফত তোমালোকৰ পৰীক্ষাত বহুত উপকাৰ হ'ব বুজি পাইছা ঠিক আছে তেতিয়াহ'লে হি গোজ টু মার্কেট কি লিখিব লাগিব হি লিখিছিলো দে THEY দে গো টু মার্কেট হলনে এই হল আমার গঠন তোমালোকে বুঝি পাইছানে
তেতিয়াহ'লে আমি আজি কি পঢ়িছিলোঁ? আজি আমি পঢ়িলো যে আজি আমি এইটোই পঢ়িছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ গঠনটো কি? গঠনটো আমি পঢ়িলো। গঠনটো হল কি? স্ট্রাকচারটো কি আছিল? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তার পিছত আমি এটা এনবি পঢ়িছিলো, টোকা পঢ়িছিলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সৰ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারত ভার্বৰ লগত মেইন ভার্বৰ লগত এজ বা ইএস যোগ দিব লাগে। কোনটো ভার্বত এজ যোগ হব, কোনটোত ইএস যোগ হব, এই বিষয়ে মই তোমাৰ পার্ট 3 তারপরে 3 নম্বৰ ক্লাছত মই ধুনীয়াকৈ নোট আকারে দি দিম। ঠিক আছে? তাৰপিছত আমি পঢ়িলো এইটোৰ টি এন পি মতে গঠন। টি এন পি মানে টি ফর টেন্স, মানে প্রথমতে তোমার ধরিব এইটো কোন টেন্সত আছে। এন ফর নাম্বার, নাম্বার মানে কি সিঙ্গুলার নে প্লুরাল, আর পি ফর পারসন, পারসন বিলাক কি হবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ টু ওয়াচ মাই ক্লাস। ওকে।